আমার একটা অদ্ভুত অভ্যাস আছে। মানুষ তার যেকোনো স্পেশাল ডেতে নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে রাখতে ভালোবাসে, আর আমার ভালো লাগে ঘর গোছাতে। এবারে বড় বড় আসবাবগুলোতে এদিক ওদিক করা যায় না, কিন্তু ছোটোখাটো যেগুলো একটু পরিবর্তন করা যায় সেগুলো করার চেষ্টা করি। একটু বেডশিট পাল্টানো, কি এদিকের ফুলদানিটা একটু ওদিকে সেট করে দেয়া, এই আর কি ছোটোখাটো যে সমস্ত কাজগুলো। আজ সকালে উঠে প্রথমে বিছানার চাদরটা পাল্টে নিলাম। আজকে সারাদিন প্রচুর কাজ ছিল, মানে জানতাম ভীষণ ব্যস্ততার মধ্যে দিয়েই কাটবে। যদিও আজকে আমার জীবনের একটা স্পেশাল দিন, তো সকালে উঠেই বিছানাটা একটু পরিষ্কার করে নিলাম। আর যে কোনো হালকা রঙের বিছানার চাদরই আমার বেশি পছন্দের। এদিকের কাজটা শেষ করে চলে গেলাম একটুখানি চায়ের বিরতি নিতে। আচ্ছা, এই যে আপনাদেরকে বলছি আজকে আমার জীবনের খুব আনন্দের একটা দিন, স্পেশাল দিন। কোনো আন্দাজ করতে পারছেন কি? যদি কিছু আন্দাজ করতে পারেন বলবেন, দেখব যে সত্যি সত্যি মিলল কি না। আমি সেই অর্থে সত্যি কথা বলতে কি খুব একটা চা প্রেমিক নয়, হলেও চলে, না হলেও কোনো অসুবিধা নেই। অনেক দিন তো হয় সকালবেলার চাটা হয়তো খাওয়াই হলো না, কিন্তু কর্তামশাইয়ের ব্যাপারটা একদমই আলাদা। সকালে উঠে গরম গরম চায়ের কাপটা না হলে ওর দিনটা ঠিকভাবে শুরু হয় না। চাটা খেতে খেতেই দুজনে একটু কী বাজার থেকে আনতে হবে সেই সব কথাবার্তাগুলোও সেরে নিচ্ছিলাম। আমি একদিক থেকে বকে যাচ্ছি, আমার কর্তামশাইয়ের চোখ কিন্তু টিভির দিকে। কালকে অনেক রাত্রে ফুটবল খেলা ছিল, রাত্রিবেলা দেখতে পারিনি, তাই সকাল থেকে টিভি খুলে বসে পড়েছে কালকের খেলাটা দেখার জন্য। এদিকে টুকটাক কাজ সেরে চলে গেলাম রান্নাঘরে আজকের স্পেশাল মেনুটা বানাতে, বাসন্তী পোলাও। আর আপনাদেরকে তো প্রথমেই বলেছি যে আজকে বেশ ব্যস্ততায় ছিল একটু, তো সেজন্যই ভাবলাম একটুখানি বাসন্তী পোলাও করি, ঝটপট হয়েও যাবে, আর স্পেশাল দিনে একটু অন্যরকম কিছু রান্নাটাও করা হবে। তাই প্রথমেই গোবিন্দভোগ বাসমতি চাল ধুয়ে জল ছাঁকতে রেখে দিয়েছি। জলটা পুরো ঝরে যাক, তার মাঝখানে পোলাওয়ের মশলাটা রেডি করে নেব। ফ্রাই প্যানের মধ্যে বেশ কিছু গরম মশলা ড্রাই রোস্ট করে নেব। এর মধ্যে আছে সাজিরে, সামরিচ, ছোটো এলাচ, জয়িত্রী, দারচিনি, আর খুব অল্প একটু দেখুন জায়ফল দিচ্ছি। জায়ফলের তো খুব স্ট্রং ফ্লেভার। এগুলোকে যতক্ষণ না হালকা একটা গন্ধ উঠে যাচ্ছে একটু নাড়াচাড়া করে নেব। তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে রেখে এটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে এই মশলাগুলোকে ভালো করে গুঁড়ো করে নেব। আর একটু টুকটাক মাঝখানে কাজ সারতে সারতে এদিকে দেখলাম চালটা একদম ঝুরঝুরে মতো হয়ে গেছে, জলটা ঝরে গেছে। এটা বাটিতে নিয়ে নিলাম। আগে কিন্তু বাটির জলটা অবশ্য ফেলে দিয়েছিলাম। জল ঝরিয়ে নিয়ে চালটার সঙ্গে দিয়ে দিচ্ছে অল্প একটু হলুদ গুঁড়ো। আমি কিন্তু কোনো রকম ফুড কালার ব্যবহার করি না বাসন্তী পোলাওতে, অনেকেই দেখেছি ব্যবহার করেন। আর দিয়ে দিলাম অল্প একটু আদা বাটা। আর এর সঙ্গে দিচ্ছি কিছুটা দেশি গাওয়া ঘি। জানেন, এই ঘিটা আমার মা নিজে হাতে বানিয়ে পাঠিয়েছে। এর গন্ধটাই একদম আলাদা। বাজারের কেনা ঘিগুলোতেও এই গন্ধটাই পাওয়া যায় না। ওই 2 চামচের মতো দেশি গাওয়া ঘি দিলাম। তারপরে সব কিছু ভালো করে মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ, খুব বেশিক্ষণ না, ওই মিনিট 5-6 মতো। আর কড়াতে নিয়ে নিচ্ছি 1 চা চামচ দেশি গাওয়া ঘি। আমি রান্নাটা একটু ঘি দিয়েই করছি, আপনারা কিন্তু ইচ্ছা হলে সাদা তেলেই করতে পারেন। এর মধ্যে দিয়ে দিলাম বেশ অনেকগুলো পরিমাণ কাজু বাদাম। কাজু বাদামগুলোতে যতক্ষণ না একটা হালকা লালচে রং ধরে যাচ্ছে এটাকে ভেজে নিতে হবে। কাজু বাদামগুলোতে যখনই হালকা রংটা ধরে যাবে আগের থেকে গোবিন্দভোগ চালটা যে মশলা মাখিয়ে রেডি করে রেখেছিলাম চালটা দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু চালটাকে অনবরত নাড়াচাড়া করতে হবে। কিছুক্ষণ নাড়াচাড়া করলেই দেখবেন চালটা বেশ ঝুরঝুরে মতো হয়ে গেছে একদম, আর বেশ সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। কিছুক্ষণ পরে দেখুন চালটা ঠিক কতটা ঝুরঝুরে হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। তো যখন চালটা একদম এরকম ঝুরঝুরে মতো হয়ে যাবে, এবারে এর মধ্যে কিন্তু জল দিয়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করলে চালের আবার কালারটা চেঞ্জ হয়ে যাবে বা পুড়ে যেতে পারে। আর পোলাওয়ের তো জলের রেশিও আপনারা সবাই জানেন, যতটা পরিমাণ চাল নেওয়া হবে ঠিক তার দ্বিগুণ জল দিতে হবে। তো আমি এই বাটিটার 1 বাটি চাল নিয়েছিলাম, ওই বাটিটা মেপেই আমি 2 বাটি একদম হালকা কুসুম গরম জল দিয়ে দিলাম। আপনারা কিন্তু গরম জলটাও ইউজ করতে পারেন। এবার এর মধ্যে নুনটা দিয়ে দেব, স্বাদ অনুযায়ী নুনটা নিয়ে নিতে হবে।
আর দেব কাঁচা লঙ্কা। আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে একটু করে চিড়ে নিয়েছি আর গোটা গোটা দিচ্ছি। অনেকে কিন্তু আদা বাটার সঙ্গে কাঁচা লঙ্কা বাটাও ইউজ করে, আমি এরকম চিড়ে দিতেই পছন্দ করি। আর এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটাকে 5 থেকে 6 মিনিট কিন্তু রান্নাটা হতে দেব। 6-7 মিনিট পরে দেখবেন ভাতটা কিন্তু আগের থেকে অনেকটা ফুলে উঠেছে, যদিও নিচের দিকে এই সময় কিন্তু জল থাকবে বা ভাতগুলো একটার সঙ্গে আর একটা লেগে লেগে থাকবে ফ্যানটার জন্য। এবার এর মধ্যে আগের থেকে যে মশলাটা গুঁড়িয়ে রেখেছিলাম সম্পূর্ণ মশলাটা দিয়ে দিলাম। আর এই মশলাটা দিলে না যে কোনো ধরনের পোলাওয়ে খুব সুন্দর গন্ধটা আসে। গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দিলাম, সব কিছু একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে ঢাকা দিয়ে রেখে দেবো 10 থেকে 15 মিনিটের মতো। তো প্রায় 15 মিনিট হয়ে গেছে। ভাতটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে দেখুন পোলাওটা রেডি হয়ে গেছে। এটা যখন একটু ঠান্ডা হয়ে যাবে এই ভাতটা আরও ঝরঝরে মতো হয়ে যাবে। এবারে এর মধ্যে দিয়ে দেব চিনি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দেবেন। আমি আজকে কিন্তু একটু বেশি করেই দিলাম, একটু মিষ্টি মিষ্টি করেই পোলাওটা করছি। চিনিটা দেওয়ার পর সব কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো আরও 5 থেকে 6 মিনিটের মতো। তার মধ্যে কিন্তু চিনিটা এর মধ্যে ভালোভাবে মিশেও যাবে আর ভাতটা একদম ঝরঝরে হয়ে রেডিও হয়ে যাবে। তবে চিনিটা দেওয়ার আগে কিন্তু ভাতটা একটু টিপে দেখে নেবেন যে ঠিকঠাক সেদ্ধ হয়েছে কিনা, তারপরে চিনিটা দিতে হবে। ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেম আগেই বন্ধ করে দিয়েছি। এটাকে রেখে দেবো 5-6 মিনিটের মতো। আর এর সাইড ডিশ হিসাবে আজকে করে নিয়েছিলাম নিরামিষ শাহী পনির। শাহী পনিরের রেসিপি আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, ইচ্ছা হলে দেখতে পারেন। রান্নার দিকটা শেষ করে চলে গেলাম বাগানে আজকে কী কী ফুল হয়েছে দেখতে। আমার এই কাঁচের জারটায় বাগানের কোনো না কোনো ফুল প্রতিদিন সাজিয়ে দিই। আজকে দিলাম জুঁই আর বেলি ফুল। এরপর স্নান টান সেরে পুজো টুজো সেরে রেডি হয়ে নিচ্ছি। আজকে আমাদের এক আত্মীয়র বাড়ি যাওয়ার কথা ছিল, আর ওখানে যেতে হবে বলেই সকালে রান্নাবান্নার দিকে খুব একটা বেশি আর জোর দিইনি, যাতে ঝটপট রান্নাগুলো হয়ে যায় সেই রান্নাগুলোই আজকে করে নিয়েছিলাম। আমার কিছু জনকে দেখে বেশ ভালো লাগে, তারা কি সুন্দর চুলগুলো খোলা রেখে বেশ দেখতে ভালোও লাগে। কিন্তু আমি না একদমই পারি না, ওই ঘাড়ের কাছে চুলগুলো গিজগিজ করবে, ওটা আমার একদম কীরকম যেন একটা লাগে। তাই চুলগুলো একদম ভিজেও ছিল, তবুও ক্ল্যাচারটা লাগিয়ে নিলাম। রেডি হয়ে আত্মীয়র বাড়ি যাবার পর বেশ কিছুক্ষণ ওখানে ছিলাম, তারপর ফিরে এলাম দুপুরবেলা। দুপুরবেলা এসে খাবার পর্ব শুরু হলো। বাসন্তী পোলাওয়ের সঙ্গে একটু বেগনে কিনে নিয়েছিলাম, এটা অবশ্য ঘরে করিনি। বাসন্তী পোলাও আর পনিরটা বাড়িতে করে নিয়েছিলাম। তার সঙ্গে ছিল মিষ্টি আর একটু মিষ্টি দই। ব্যাস দুপুরের আয়োজন ছিল এটুকুই। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু শুয়েছি, বাবু এসে সারপ্রাইজ দিল। মা, তুমি তো আইসক্রিম খেতে খুব ভালোবাসো, তোমার জন্য বাটারস্কচ আইসক্রিম এনেছি। একে দুপুরবেলা গরম, কার না ভালো লাগে এরকম ঠান্ডা ঠান্ডা আইসক্রিমে কামড় দিতে। তারপর বিকালে একটু বাজার বেরিয়েছিলাম। বাজার থেকে দরজাটা খুলতেই দেখলাম খুব সুন্দর পরিচিত একটা গন্ধ নাকে ঝাপট মারল। দেখলাম জানলার কোণে কর্তামশাই একটু জুঁই আর রজনীগন্ধা এইভাবে সাজিয়ে রেখেছে। আজকে সারাটা দিন ভীষণ আনন্দ, খাওয়া দাওয়ার ব্যস্ততার মধ্যে দিয়েই কাটলো। যাই হোক, আপনারাও খুব ভালো থাকবেন, দেখা হবে পরের দিন।